হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি 2 কাপ চাল দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি বানাবো, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বন্ধুরা, খুব কম সময়ে ঝটপট কিন্তু নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তা আজকে বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের নাস্তার রেসিপি শুরু করা যাক। এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ডেলি যে চালটা ব্যবহার করি ভাতের জন্য, সেই চাল আমি এখানে 2 কাপ নিয়ে নিয়েছি, আর এটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে, আর তাতে দিয়ে দিতে হবে 2 পিস কাঁচা লঙ্কা, দিয়ে দিতে হবে 2-3 পিস আদার টুকরো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু পানি আমি অ্যাড করে দেব। এবার এটাকে ভালো রকম একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, পেস্টটা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। আর এটা একটু গাঢ় গাঢ় বানিয়ে নিতে হবে। পানিটা এই পর্যায়ে কিন্তু অল্প ব্যবহার করতে হবে, পানিটা পরে আমি ব্যবহার করে নেব। এখানে 2 পিস মাঝারি সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এটার ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, এটা আমি আবারও এই মিক্সি জারের মধ্যে দিয়ে একই সঙ্গে আবারও পেস্ট বানিয়ে নেব। তো আবারও আমি একটু মিক্সি জারটা ঘুরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাটার আমি বানিয়ে নিয়েছি। ঠিক এটা কিন্তু একদমই ধোসার মতো বাটারটা বানিয়ে নিতে হবে। এবার আমি একটা বাউলের মধ্যে এই পেস্টটাকে নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের গাজরকে আমি গ্রেট করে নিয়েছি, 2-3 পিস কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তো এই সব উপকরণগুলো আমি এই বাটারের মধ্যে দিয়ে দেব। তার আগে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ইনো। 1 চামচ ইনো আমি দিয়ে এটাকে 1 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। জাস্ট 1 মিনিট রেখে দিতে হবে, 1 মিনিটের বেশি কিন্তু রাখলে হবে না। তো বন্ধুরা, 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজিগুলো। কেটে রাখা সবজিগুলো দেওয়ার পর এই মিশ্রণের সঙ্গে একই সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি অল্প একটু পানি কিন্তু ইউজ করেছি। আবারও বলে দিচ্ছি, ঠিক কিন্তু একদম ধোসা যেমন আমরা বানিয়ে নিই, যেমন বাটার বানিয়ে নিই, ঠিক তেমনই একটা বাটার বানিয়ে নিতে হবে। আমার মনে হয়েছিল লবণটা কম, তার জন্য আবারও লবণ একটু অ্যাড করে দিয়েছি। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু রিফাইন তেল আমি এইভাবে দিয়ে দিলাম। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ করে দেবেন। বন্ধুরা, তার উপরে দিয়ে দিতে হবে সাদা তিল। তিলটা যদি ঘরে থাকে অবশ্যই কিন্তু এই সাদা তিলটা দেবেন, খেতে বা দেখতে খুবই সুন্দর লাগে, তার জন্য দিয়েছি। তো এই সাদা তিল দেওয়ার পর 2 চামচ এইভাবে এই বাটারটা এইভাবে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু ধোসার মতো অত পাতলা কিন্তু হয় না, এটা ভালো লাগে না ওইভাবে বানিয়ে নিলে, একটু মোটা ধরনের হয়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একটু ঢাকা দিয়ে নিচের দিকটা হতে দিতে হবে। তো 2 মিনিট পর ফিরে এসেছি, আর উপরে আবার একটু তিল আমি ছিটিয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার এটাকে পাল্টিয়ে দিলাম। দেখতে পেলেন খুব কম সময় কিন্তু খুবই সহজভাবে কিন্তু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া যায়, এটা কিন্তু নিচে একদমই লেগে যায় না বন্ধুরা। তো এইভাবে কিন্তু অল্প একটু তেল দিয়ে দিয়ে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর করে সেঁকে নিতে হবে। তো দেখতে পেলেন আমি এটাকে খুব ভালো করে এটাকে সেঁকে নিয়েছি। তো সেম প্রসেসে আমি সবগুলো একইভাবে বানিয়ে নেব। এইভাবে একবার ঘরে ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শুধুই একটাই জিনিস, এটা চালটা আগের দিন রাতের বেলা যদি ভিজিয়ে রাখা হয়, সকালে ফটাফট নাস্তাতে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, আর এটা কিন্তু হেলদি টেস্টি দুটোই, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এইভাবে কিন্তু সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নেব। আর 2 কাপ চালের গুঁড়া চাল দিয়ে কিন্তু খুবই সুন্দর এইভাবে অনেকগুলো বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে এগুলো সবগুলো কিন্তু ঠিক এইভাবে সেঁকে নিতে হবে। আর এটা কিন্তু খুবই সফট হয়। তো কথা বলতে বলতে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পেলেন কতগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে। আর এখানে একই সঙ্গে নিয়ে নিয়েছি চাটনি, নারিকেল বাদামের একটা ঝটপট চাটনিও আমি বানিয়ে নিয়েছি। এর আগে কিন্তু আমি চাটনিটা অনেকবার দেখিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি চাটনির রেসিপিটা দেখাইনি। তো দেখুন
কতটা সফট হয়েছে। আর এটা একটু কিন্তু মোটা হয়, আবারও বলছি ধোসার থেকে অল্প একটু মোটা সাইজের হয়, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর এই চাটনির সঙ্গে কিন্তু এটা খেতে দারুণ লাগে। সকালবেলা ঝটপট নাস্তায় এই রেসিপিটা বানিয়ে নেবেন। আর কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই, ধন্যবাদ।